নির্বাচনী এলাকা নির্ধারণ সংক্রান্ত যে দুইটা প্রস্তাব আজকে আমাদের সামনে দেওয়া হয়েছে, খ প্রস্তাব যেটা, এটাতে আমার মনে হয় সবাই একমত, এটাতে কোনো কারো দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু ক প্রস্তাব সম্পর্কে আমি যতটুকু শুনলাম অধিকাংশ বক্তাই এটার বিরোধিতা করেছে। আমার পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে আমার বক্তব্যটা হলো, নির্বাচন কমিশন একটা সাংবিধানিক কমিটি, সাংবিধানিক কমিশন, স্বাধীন কমিশন। নির্বাচন কমিশনের কার্যাবলীতে, কর্মক্ষেত্রে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই আমাদের সংবিধান মতে। আমাদের সংবিধানের 119 আর্টিকেলের 1 গতে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলা আছে, নির্বাচন কমিশন জাতীয় সংসদের সীমানা নির্ধারণ করিবে। তার মানে এটা ম্যান্ডেটরি, এটাকে নির্বাচন কমিশনকে এই সীমানা নির্ধারণ করতে হবে, অন্য কারো এতে কোনো এখতিয়ার নেই, জুরিসডিকশন নেই। এখন যদি একটি স্বাধীন কমিশন গঠন করা হয় তাহলে অবশ্যই আমাদের এই সংবিধান সংশোধন করতে হবে, সংশোধন ছাড়া এটা করা যাবে না। তো কাজে আমরা যদি আলাদা একটা ভবিষ্যতের জন্য আদমশুমারি কিংবা জনশুমারির পরে আলাদা একটা কমিশন করি, এই আমাদের এই সংবিধানের এই আর্টিকেল 19(1) কে ভায়োলেট করে, সেটা তো অবশ্যই আর্টিকেল 26-এ সেটা বাতিল বলে গণ্য হবে। সংবিধান সংশোধনের বিষয়টা তো আমরা এই জায়গায় বসে সিদ্ধান্ত দিতে পারি না। ভবিষ্যতে কোন নির্বাচিত সংসদ সেটা পারবে, অবশ্যই 2/3 মেজরিটিতে। এখন এই জায়গায় আরো বক্তব্য আসছে, বেশ কয়েকজন বক্তা বলেছেন, এটা আমারও অভিমত, যে আলাদা একটা স্বাধীন কমিশন গঠন করা হবে, সেই কমিশনের সদস্যরা কিন্তু এই মাটিরই সন্তান হবে। নির্বাচন কমিশনের সদস্যকে যদি প্রভাবান্বিত করা যায়, সে যদি স্বজনপ্রীতির দোষে দূষিত হয়, তবে ওই যে আলাদা কমিশন করা হবে তারা কেন হবে না, তাদেরকে তো করা যাবে, তারা তো ফেরেশতা হবে না। আর আপনি যতই ক্ষেত্র বাড়াবেন, দুর্নীতির ক্ষেত্র প্রশস্ত হবে, স্বজনপ্রীতির ক্ষেত্র প্রশস্ত হবে, প্রভাবান্বিত হওয়ার ক্ষেত্র প্রশস্ত হবে। কি দরকার আর একটা কমিশন বাড়াইয়া মাথাবাড়ি একটা প্রশাসন করা আর নির্বাচন কমিশনের হাতকে বেঁধে দেওয়া? নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনায় এটা স্বাধীন সংগঠন, স্বাধীন কমিশন, এটাকে আরেকটা কমিশন করে পাশাপাশি এটার ক্ষমতাকে খর্ব করা, এটা নির্বাচন কমিশনের যে আইডিয়া, সেই কনসেপ্ট বিরোধী, আমাদের সংবিধান বিরোধী। কারণ এলাকা নির্ধারণ নির্বাচনের একটা অংশ, একটা ভাইটাল পার্ট। ভাইটাল পার্ট আমরা আরেকটা কমিশনের হাতে তুলে দিয়ে নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন বলতে পারি না, নির্বাচন কমিশনের হাত বেঁধে দিতে পারি না। কাজেই এই জায়গায় ম্যাক্সিমাম সদস্যের যে মতামত, আমি সেটার সাথে শ্রদ্ধা রেখে আমি বলতে চাই, এই যে ক প্রস্তাব যে স্বাধীন নির্বাচন কমিশন, এটাতে যাওয়া উচিত না। আজকে আপনারা সেই সংস্কার কমিশন থেকে যদি এটা করেন, তাইলে এই নিশ্চয়তা কে দিবে? সেই কমিশন যে দুর্নীতিগ্রস্ত হবে না, সেই কমিশন যে প্রভাবান্বিত হবে না। কাজে ক্ষেত্র না বাড়িয়ে নির্বাচন কমিশনকে কাছে যে দায়িত্বটা আমাদের সংবিধান অনুযায়ী দেওয়া হয়েছে, নির্বাচন সংক্রান্ত সকল ক্ষমতার অধিকারী হলো এই কমিশন, একটা সার্বভৌম সংগঠন নির্বাচন পরিচালনার জন্য। কাজে তার হাত পা বেঁধে দেওয়া ঠিক হবে না। ধন্যবাদ। এই জায়গায় আপনার যেটা ক্ষোভ, সেটার মধ্যে থাকাই ভালো, এটা এক্সপার্ট অপিনিয়ন থাকবে, তারা যে চূড়ান্ত সিদ্ধান্ত দিবে, সেই সিদ্ধান্তের প্রতি যদি কোনো পার্টি অ্যাগ্রিড থাকে, তার আপত্তি থাকে, সেই ইলেকশন কমিশনে যাবে। সচরাচর যা হয়, ইলেকশন কমিশনের আদেশে যদি কেউ অ্যাগ্রিড হয়, তার জন্য রিট জুরিসডিকশন 102 আছে, সেই জায়গায় যাবে। তারপরে অ্যাগ্রিড হলে সে লিভ পিটিশন অ্যাপিলেট ডিভিশনে যাবে, সেই জায়গায় আপিল করার বিধান আছে। কাজে সব ক্ষেত্র আছে। কাজে আমি মনে করি যে ক যেটা আছে এটা রাখা উচিত না, ক্ষেত্র বাড়ানো উচিত না, দুর্নীতির স্বজনপ্রীতির প্রভাবান্বিত হওয়ার ক্ষেত্র বাড়ানো উচিত না। ধন্যবাদ। সংবিধানের মধ্যে দিয়ে আসি নাই, এই সংবিধানে আছে বলে এটা মানে সমুন্নত রাখতে হবে, আমাদের মনে হয় মানসিকতা থেকে বেরোতে হবে। আমরা অনেক কিছু আলোচনা করেছি গত কয়েকদিন যেগুলো সংবিধানে নেই। সংবিধান আপনি সংযোজন বলেন, সংশোধন বলেন, পরিমার্জন বলেন, পরিবর্তন বলেন, পুনর্লিখন বলেন, সেই কারণে আমরা এখানে এসেছি।
আমরা এখানে বসে সংবিধান সংশোধন করছি না, আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি এই রক্তের উপর পাড়া দিয়ে এখানে এসে যাতে রাষ্ট্রের যে সংস্কার করা দরকার তার জন্য প্রয়োজনীয় সংবিধান, আইন, প্রবিধান, প্রজ্ঞাপন যেগুলি আছে সেগুলি প্রয়োজনীয় পরিবর্তনের পরামর্শ দেওয়ার জন্য, পরিকল্পনা করার জন্য, পতাকা তৈরি করার জন্য। আদারওয়াইজ এখানে আপনারা যারা বলে আসছেন আদালতের হিসাবটা বাদেন, 7 ক এবং 7 খ ভায়োলেট করিনি আমরা। গত বছর জুলাই মাসে যখন রাজপথে আন্দোলন হয়েছে সংবিধানকে ভায়োলেট করে হয় নাই, 7 কর ক্লিয়ার ভায়োলেশন দিয়ে হয়েছে। ফলে সংবিধানে আছে এটাই চূড়ান্ত কথা। এই বিবেচনার থেকে আমাদেরকে বেরোতে হবে। আমি বিনয়ের সাথে বলি বেরোতে হবে। আজকে যে প্রস্তাবটা করা হচ্ছে, ধরুন আপনারা বলছেন যে কমিটির মধ্যে যা আইন আছে তার মধ্যে পরিবর্তন করুন, তো সেটাও তো আসলে এক অর্থে সংবিধানের বাইরে গিয়েই বলতেছেন। ফলে মানে কিছু বললেই যদি আমরা ধরে নিই যে আমরা সংবিধান ভায়োলেট করব না, আমি এখানে প্রকাশ্যে বলি আমরা সকলে সংবিধান ভায়োলেট, আমি সংবিধান ভায়োলেট করে এখানে এসেছি, আপনি এসেছেন। এবং এই সংবিধান এই তথাকথিত স্বাধীন প্রতিষ্ঠান 3টা ভয়াবহ জিনিস উপহার দিয়েছে এই জাতিকে, যার পরিণতিতে আজকে দেখুন সরকারের পক্ষ থেকে তদন্তের কথা বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মামলা করা হয়েছে, 3 জন প্রধান নির্বাচন কমিশনার আটক হয়েছেন। ক্ষেত্র বিশেষে এমন ঘটনা ঘটেছে যেগুলো মোটেই প্রীতিকর নয়, গ্রহণযোগ্য নয়, অগ্রহণযোগ্য। কিন্তু জবাবদিহিতার জায়গাটাতে কোথায় আছে আপনার জবাবদিহিতার জায়গা সংবিধানের মধ্যে? সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তখনই যেতে পারবেন যখন তারা দায়িত্বে আছেন, তারপরে যখন দায়িত্বের বাইরে চলে যাবেন তখন তাদের এই কার্যক্রমের জন্য অন্য আইনের বিধানের মধ্যে দিয়ে তাদেরকে আটক করতে হচ্ছে, সেটা নাই সংবিধানে। ফলে এই মুহূর্তে যদি আমরা বারবার বলি সংবিধানে নাই, সংবিধানে নাই, সংবিধানে নাই, সংবিধানে অনেক কিছু নাই। এটাও সত্য যে এই সংবিধানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আপনারা আমার সাথে বিভিন্ন মত থাকতে পারে যে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে তৈরি, কিন্তু এটা কোনো যুক্তির জায়গায় আমি মানে মনে হচ্ছে না আমাদের কমিশন। ভিন্ন মত থাকবে, আমরা কমিশন করব, কমিটি করব ইত্যাদি। যেমন ধরেন এখনকার যে আইন, সে আইনের কমিশনের কার্যধারা সম্পর্কের প্রশ্ন উত্থাপনে বাধা নিষেধ সুস্পষ্টভাবে 7-এ লেখা আছে, আমি পড়ে শোনাই। এই আইনের অধীনে কৃত সীমানা নির্ধারণ বা কোনো আঞ্চলিক নির্বাচনী এলাকার গঠন বা কমিশন কর্তৃক বা কমিশনের কর্তৃত্বাধীনে গৃহীত কোনো কার্যধারা বা কৃত কোনো কার্যক্রমের বৈধতা সম্পর্কে কোনো আদালতে বা অন্য কোনো কর্তৃপক্ষের নিকট কোনো প্রশ্ন উত্থাপন করা যাইবে না। আপনারা কিন্তু বলেছেন, আপনারা সকালে বলেছেন কোনো না কোথাও অ্যাকাউন্টেবিলিটি আপনাকে তৈরি করতে হবে, তাহলে এটা বদলাতে হবে। এমনকি যদি আমরা এখনই অ্যাডপ্ট, এখন যেটা আছে আমাদের উচিত হবে সরকারকে এটা বলা যে এই জায়গাটা পরিবর্তন করুন, কোনো না কোনো জায়গায় জবাবদিহি তৈরি করুন, কিছু একটা ব্যবস্থা করতে হবে। সেই সেন্টিমেন্ট তো আমি দেখতে পাচ্ছি। ফলে সংবিধানে আছে, সংবিধান ধরবো না, কি নিয়ে আলোচনা করবো? এত রক্তপাত, এত প্রাণ, সেটা যদি জুলাই মাসে 1 বছর পরে এসো আমরা এই প্রশ্নের মধ্যে আটকে যাই, কিভাবে হবে বলুন? সেই জন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা এইখানে কিছু সিদ্ধান্ত নিচ্ছি না যে এটা আমরাই করব, কে করবে এটা পরের বিষয়, তার প্রত্যেকটা আলাদা প্রক্রিয়া থাকবে। আইন পরিবর্তন কে করবে? আইন পরিবর্তন সরকার করবে না, আপনি করবেন না, সেটার জন্য সংসদের প্রয়োজন হবে না। আবার সংবিধানের জন্য সংসদের প্রয়োজন হবে, সেগুলো আমরা জানি, সেটা তো বেসিক যে প্রশ্ন। সেই জন্য আমার বিনীত অনুরোধ, 1 বছর আগে কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, কি রক্তপাতের মধ্যে, শুধু 1 বছর তো নয়, 36 দিন তো নয়, 16 বছরের তো শাসন ব্যবস্থা আমরা দেখেছি। দিনটা এই যে হাত পা বেঁধে যাওয়ার কথা অনেকে বলছেন, হাত পা বেঁধে যাওয়ার প্রশ্নটা উঠছে কেন? তিনটা এই আইনে, এই বিরাজমান এই সংবিধানে লেখা স্বাধীন কমিশন, এই যে নির্বাচন কমিশন, 3টা ভয়াবহ জিনিস আমাদেরকে মানে বাধ্য করেছে মানতে, শক্তি দিয়ে। সেই প্রশ্ন তুলবো না। ফলে বিনয়ের সাথে অনুরোধ করি, বিনয়ের সাথে আমরা এসটি সকলে আসুন চিন্তা করি কি করে একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গঠন করতে পারি, কিভাবে নাগরিকের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে পারি, তার অধিকার প্রতিষ্ঠা করতে পারি। তার জন্য যা করা দরকার, যারা প্রাণ দিয়েছেন তারা তাদের সর্বোচ্চ করেছেন, আমরা যারা জীবিত আছি আমাদের সর্বোচ্চ নয়ন আমরা করি। জনাব সভাপতি, আপনি একটা কথা বলেছেন যে আপনি সংবিধান মেনে এই জায়গায় আসেন নাই, আমি কিন্তু এই কথার সাথে একমত না। তারপর আপনি বলেছেন যে এই সংবিধান গত 3টা নির্বাচনকে আপনার মানে কি বলবো যে অবৈধ নির্বাচন অনুষ্ঠানের সুযোগ দিয়েছে, এই কথার সাথে আমি একমত। এই সংবিধান দেয় নাই, ওই স্বৈরাচাররা এটা করেছে। এই সংবিধান আমি বলেছি এই সংবিধান নির্বাচন কমিশন, শুনেন, যে নির্বাচন পরিচালনা করবে এবং সরকার, যে আপনি তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা এই কাজটা করতে যাবেন না এবং জনগণের নির্বাচিত কোনো সরকারি কাজটা করবে না। জনগণের ভোট ছাড়া যে সরকার আসবে অবৈধভাবে সংবিধান ভায়োলেট করে সেই সরকারি কাজ করবে।